আপনার ভোট কেন্দ্র এবং ভোটের সিরিয়াল নাম্বার আপনার নর্মাল একটা ফোন দিয়ে কিন্তু স্মার্টফোন দিয়ে কিন্তু বের করতে পারবেন। কোথাও যেতে হবে না যে আপনার ভোট কেন্দ্রটি কোথায়। কীভাবে করবেন এই কাজটা চলুন দেখে নেওয়া যাক। তার আগে পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে একটা ট্যাব দিবেন, ওকে। ট্যাব দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ বক্সে একটা ট্যাব দিবেন, এখানে লিখবেন টেকলেইন, TECHLEIN, টেকলেইন লিখে সার্চ দিবেন, ওকে। এই দেখেন উপরে চলে আসছে টেকলেইন, এখানে একটা ট্যাব দিবেন। এখানে ট্যাব দেওয়ার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর এখানেও কিন্তু একটা সার্চ বক্স পাবেন, দেখেন উপরে আছে, ওকে। এখানে একটা ট্যাব দিবেন, ট্যাব দেওয়ার পর এখানে লিখবেন হচ্ছে VOTER, অর্থাৎ ভোটার, ইংরেজিতে লিখবেন, লিখে সার্চ দিবেন। একটু লেন্দি হলেও পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনি নিজেই পারবেন। তারপরে যে ছবির মতো আইকন আসবে এখানে একটা ট্যাব দিবেন, ওকে। তারপর নিচের দিকে স্ক্রল করে আসবেন, স্ক্রল করে আসবেন, অনেক নিচেই থাকে, আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, ওকে। এই যে একটা লেখা আছে দেখেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট, এখানে একটা ট্যাব দিবেন, ওকে। ট্যাপ দেওয়ার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর যে গুগল প্লে এখানে চলে আসবে, সরাসরি এরকম ইন্টারফেসে চলে আসবে। এখান থেকে দেখেন এই যে লগোটি দেখুন, আর এখানে ইনস্টল, এই অ্যাপসটি ইনস্টল করবেন। তো ইনস্টল একটা ক্লিক করে দিলাম, ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর ওপেন একটা টাচ করে দিবেন, ছোটো ছোটো কিছু কাজ করতে হবে, ওকে। চলে আসছে দেখেন স্মার্ট নির্বাচন ব্যবস্থা বাংলাদেশ, ইংলিশ এবং বাংলা দুইটা অপশন আছে, আপনি যেটা চুজ করেন সেটাই করতে পারেন। তো আমি ইংলিশেই ট্যাপ দিয়ে দিলাম, ইংলিশে আপনারাও ট্যাপ দিবেন তাহলে বেশি সুবিধা পাবেন। তারপরে এই লেখাটার উপরে একটা ট্যাপ দিবেন, ওকে। ট্যাপ দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখেন সার্চ বক্স একটা অপশন আছে, সার্চ, এখানে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এই যে ইন্টার এনআইডি নাম্বার, অর্থাৎ আপনার এনআইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, জাতীয় পরিচয়পত্রের যে নাম্বার, আর এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। জন্ম তারিখ দেওয়ার যে প্রসিডিওর সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, ওকে। এই যে এখানে দেখেন উপরের দিকে ডান সাইডে দুইটা অপশন আছে, এখান থেকে আপনি কত তারিখে জন্মগ্রহণ এটা সিলেক্ট করতে পারবেন, মাসটা চেঞ্জ করতে পারবেন, এই যে এইখানে আর এখানে দুইটা চিহ্ন। তো যেহেতু আমি ডিসেম্বরে জন্ম, তো আমি ডিসেম্বরটা সিলেক্ট করছি। ডিসেম্বর মাস হওয়ার পর এখানে যে 12, অর্থাৎ আমার জন্ম তারিখ 12 ডিসেম্বর সিলেক্ট করবেন। এখন কত সালে আপনি জন্মেছেন সেটা নেবেন কোথায়, এই যে দেখেন 2025 লেখা আছে, 12 আজকের যে ডেট, এখানে একটা ট্যাপ দিবেন, ওকে। ট্যাপ দেওয়ার পর এখান থেকে আপনি যে সালে জন্মগ্রহণ করেছেন, 1981, 82 যাই হোক, 2000, 2005, 2010 যাই হোক, আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ওকে। তাই আমার জন্মের যে বছর আমি সিলেক্ট করে দিলাম, দেখেন 12 ডিসেম্বর উপরে চলে আসছে। এখন এই যে নিচের দিকে দেখেন ওকে একটা অপশন পাবেন, একেবারে নিচে ডান সাইডে, ওকেতে একটা জাস্ট ট্যাপ দিয়ে দেবেন, আপনার জন্ম তারিখ সেট হয়ে যাবে। দেখেন 12/12/1982 সেট হয়ে গেল। আর উপরে দেখেন আমার আইডি নাম্বার এবং 12/12/1982। তারপরে আর কোনো কাজ নেই, এখন সার্চে একটা ট্যাপ দেবেন, নিচে সার্চে ট্যাপ দিলেই আপনার যেখানে আপনি ভোটার সম্পূর্ণটা এখানে তথ্য চলে আসবে, অর্থাৎ আপনার ভোট কেন্দ্র কোথায় ভোট দিবেন সেটা। দেখেন আমার দেশের বাড়ি এই যে মানিকদির সরকারি প্রাথমিক বিদ্যালয় চলে আসছে, আর ভোট কেন্দ্র মানিকদির, আর উপরে দেখেন এই 9898 আছে, এটা হচ্ছে ভোটার সিরিয়াল নাম্বার। তো এইভাবে আপনারা কিন্তু ঘরে বসেই আপনার ভোট কেন্দ্র কোথায় আপনি সহজেই বের করতে পারেন।